নমস্কার বন্ধুরা, শ্যামলী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকের আমি কি রেসিপি নিয়ে এসেছি দেখুন। এখানে আমি ছোট মাছ নিয়েছি। ছোট মাছের রেসিপি আপনারা অনেক রকমভাবে বানিয়ে থাকেন। আমি কিভাবে বানাবো বন্ধুরা, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। সম্পূর্ণ অন্য রকমভাবে বানাবো। তো আমাদের চুনো মাছ কম বেশি প্রত্যেক বাড়িতে খেতে খুবই ভালোবাসি। তো এই গরমের সময় কিভাবে হালকা করে রান্না করা যায় সেই রেসিপি, বন্ধুরা সঙ্গে থাকুন। তো বন্ধুরা, এখানে আমি একদম ছোট্ট কাচকি চুনো আছে কিছুটা, আর এগুলো আছে একটু বড় বড়। তো দু রকমের নিয়েছি, তো একই সঙ্গে রান্না করব। তো আমি এখানে একটা ছোট্ট বেগুন নিয়েছি। এই বেগুন দিয়ে এই গরমের সময় কিভাবে হালকা করে এই সমুদ্রে কাচকি চুনো রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। নতুন ও পুরনো বন্ধুদের রিকোয়েস্ট, ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ দেখবেন। নতুন বন্ধুরা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। এবারে আমি বেগুন একদম সরু করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তো আমি এখানে বেগুনটা দিলাম, আর দেব গুঁড়ো হলুদ পরিমাণ মতন, যতটা লাগে আমি এখানেই দিয়ে দেব। আর দিলাম জিরা ধনে একই সঙ্গে মেশানো আছে, 1 টেবিল চামচ দিলাম। দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু বেশি করে দিয়েছি। এই ছোট মাছে একটু পেঁয়াজ বেশি দিলে খেতে বেশি ভালো টেস্ট হয়। আর দেবো আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব। বেশ কিছুটা 6টা-8টা মতন কাঁচা লঙ্কা আমি মাঝখান থেকে চিড়ে দিয়ে দিলাম। আর দেব অল্প পরিমাণের আমি এখানে কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। তো আপনারা লঙ্কা যেমন পছন্দ সেই অনুসারে দিতে পারেন। আমি এখানে গুঁড়ো লঙ্কা আর দেব না। তো আমি এবারে সবগুলো উপকরণ আমি মাছগুলোর সাথে একই সঙ্গে মিশিয়ে নেব। নিয়ে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো বন্ধুরা, চুনো মাছ অনেক রকমভাবে আপনারা বাড়িতে বানিয়ে খেয়েছেন। তো আমার মতন এভাবে একবার বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। অসাধারণ টেস্ট হয়। আমরা তেল মশলা সব কষিয়ে নিয়ে রান্না করে থাকি বেশিরভাগ। তো এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন বন্ধুরা। কম তেল মশলার মধ্যে দারুণ এক চুনো মাছের চচ্চড়ির রেসিপি। তো 10 মিনিট রেস্টে রাখবো, তাহলে নুন তেল মশলা মাছগুলোর মধ্যে খুব ভালো মতন ঢুকবে। তো বন্ধুরা, আমি নুনটা দিতে ভুলে গেছিলাম, তো নুনটা আমি এখন দিয়ে নেব। পরিমাণ মতন যতটা লাগে সেই অনুসারে দিয়ে নিলাম। নিয়ে খুব ভালো করে আবারও মাখিয়ে নেব। তো যখন মশলা সব কিছু দিয়ে ম্যাগনেট করার সময়, ওই সময় আপনারা দিয়ে দেবেন। তো আমি ভুলে যাওয়ার জন্য আমি এখন দিলাম। এখন দিলেও কোনো অসুবিধা নেই। এইবারে আমি কড়া বসিয়ে আমি 2 টেবিল চামচ মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি। তো কড়া খুব ভালো মতন গরম হয়ে গেছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। তো এবারে আমি মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি খুব ভালো করে একটু নাড়াচাড়া করে দেব, কারণ এখন কড়াটা খুব ভালো মতন গরম আছে। আর তেল দেওয়ার পরে কড়াই আর চেপে লাগবে না, এখন নেড়ে দেওয়া যাবে। পরে আমি আর নাড়াচাড়া করতে পারবো না বেশি, আলতু হাতে হালকা করে নাড়তে হবে। তো এবারে আমি ওই থালাটা, যে থালায় মাছ মেখেছিলাম, ওই থালাটা ধুয়ে অল্প আমি 1 কাপের মতন জল দিয়ে দিলাম। দিয়ে এবার আমি চাপা দিয়ে দিলাম। 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা চাপা দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখা থাকবে। এইবারে আমি 3 মিনিট পরে খুলে দেখব।
থালাটা হাত থেকে ছেড়ে গেল বন্ধুরা, অনেকটা জোর আওয়াজ হলো, কিছু মনে করবেন না, ধৈর্য সহকারে দেখবেন। তো আমি হালকা করে নেড়ে দিলাম। সব মাছগুলো বেশ ঝরঝরে গোটা গোটা আছে। তো বন্ধুরা, খুব কম তেল মশলায় এই চুনো মাছটা রান্না করা যায়। তো আর জল নেই, আরও একটু কিছু সময় আর একটু শুকনো করে রান্না করে নেব। সামান্য একটু তলার দিকে জল মনে হচ্ছে, একদম শুকনো শুকনো করে রান্না করব। আপনারা চাইলে হালকা জুজ মাখো মাখো জুজ রাখতে পারেন। এবারে আমি কিছুটা ধনে পাতা কুচনো দিয়ে দিলাম। তো সব লাস্টে আমি একটু ভাজা মশলা দিয়ে দেবো ওপর থেকে ছড়িয়ে। জিরা, ধনে, মৌরি, শুকনো লঙ্কা আর একটু গরম মশলা গোটা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা রাখা ছিল। তো বন্ধুরা, এরকম চুনো মাছের চচ্চড়ি গরম গরম ভাতের সঙ্গে যদি থাকে তো এক নিমিষে এক থালা ভাত শেষ হয়ে যাবে। তো আমার এই চ্যানেলে নতুন কোনো বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নতুন ও পুরনো বন্ধুদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওর সাথে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য। তো বন্ধুরা, হয়ে গেল আমার চুনো মাছের চচ্চড়ির রেসিপি। তো কোনো অংশে আপনাদের একটু হলেও যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থেকে যাবেন। সবাই সুস্থ থাকবেন, খুব খুব ভালো থাকবেন পরিবার পরিজনদের নিয়ে। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে। নমস্কার, টাটা, বাই।